আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করছি। এই ভিডিওটা দেখে যারা কর্মচারী কল্যাণ ট্রাস্টে চাঁদা দিতে পারছেন না বা সমস্যা হয়, সেই সমস্যাটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করবে। অবশ্যই পুরোপুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সহজে কাজগুলো করতে পারবেন। আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ সবগুলো কার্য সম্পাদন করব ইনশাল্লাহ। প্রথমে আপনার মোবাইলে স্ক্রিন টাচ করবেন। ওইখান থেকে আপনি গুগল ক্রমে যেতে পারেন, অথবা ইউসি ব্রাউজারে যেতে পারেন, অথবা গুগলে যেতে পারেন। ঠিক আছে, আমি গুগল ক্রম নিয়েছি। গুগল ক্রমের প্রথমেই আপনি টাচ করবেন। টাচ করার পরে আপনার সার্চ বারে লিখবেন TWTMS। এটা লেখার পরে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার স্ক্রিনে নিচে দেখুন TWTMS বড় করে নীল কালিতে লেখা আছে, ওটার উপরে ক্লিক করবেন। ওটার উপরে ক্লিক করলে আপনাকে সুন্দর করে এখানে নিয়ে আসবে। এখানে কি লেখা আছে? লগ ইন, ওয়েলকাম টু TWTMS। এখানে ইউ হ্যাভ লগড আউট সাকসেসফুলি। তারপরে এখানে ইউজার নাম্বার, আপনার ইউজার নাম্বার দিবেন, মোবাইল নাম্বার যেটা আপনি IPMS-এ দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তারপরে পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটাও দেবেন IPMIS-এ যেটা দিয়েছেন সেটা। তারপরে আপনি রিমেম্বার মি এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে নীল বক্সের উপরে যে লগইনটা লেখা আছে ভিতরে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনাকে এখানে এই যে পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার, ইউজার নাম্বারের গড়ে এবং পাসওয়ার্ডের গড়ে আমি দিয়েছি। ঠিক আছে, এখানে একটা ডেমো আপনাকে দেখালাম, দিয়েছি। দেওয়ার পরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে আপনার নাম। এখানে অটোমেটিক চলে আসবে স্বাগতম মোহাম্মদ ইমুক, ইমুক শিক্ষক, ইমুক স্কুল। আপনার জেলা উপজেলা দেখাবে, আপনার ইমেলটা দেখাবে। তারপরে বিশেষ করে চাঁদাদের বছর 2023 সাল থেকে দেখাবে, 23 সাল, 24 সাল, 25 সাল পর্যন্ত আপনাকে দেখাবে। তবে আপনাকে একটা জিনিস এখানে বুঝতে হবে, আপনার কাছ থেকে 23 সালের রেজিস্ট্রেশন ফি আকারে নেবে 200 টাকা, সার্ভিস চার্জ নেবে 2 টাকা, 202 টাকা আপনাকে পরিশোধ করতে হবে রেজিস্ট্রেশন ফি হিসাবে। তারপরে 2023 সালের এরকম 200 টাকা দেবেন, আর সার্ভিস চার্জ দেবেন 2 টাকা, অর্থাৎ 202 টাকা। 24 সালের জন্য 202 টাকা, 25 সালের জন্য 202 টাকা। এভাবে আপনার উপরে স্ক্রিনের মধ্যে শো করবে। তারপরে দেখুন এখানে আমি সব করে দিয়েছি তো, 24 সাল, 23 সালটা আগে দিয়ে দিয়েছি। তারপরে 24 সাল থেকে আপনাদের দেখাচ্ছি। তারপরে এখানে লেখা আছে কি বকেয়া বছরের সংখ্যা 1, অর্থাৎ যত বছর বকেয়া আছে এভাবে আপনাকে দেখাবে। তারপর নিচে দেখুন দুটা গড় এখানে আছে, বার্ষিক চাঁদা প্রদান করুন, এখানে একটা অপশন আছে। তারপরে অনুদানের আবেদন করুন, আপনি অনুদানের আবেদন করুন। এটা একদম ফ্যাকাশে এবং সাদা দেখতে পাচ্ছেন। কেন দেখতে পাচ্ছেন? আপনার সব চাঁদা আদায় হয়নি, এজন্য এই চাঁদা আদায় না করা পর্যন্ত আপনি কোনো চিকিৎসা ভাতা বা বৃত্তির প্রদানের জন্য অনুদানের আবেদন করতে পারবেন না। তাহলে আপনি বার্ষিক চাঁদা প্রদান করুন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনাকে বছর দেখাবে 2025 সাল। তারপরে চাঁদার পরিমাণ 200 টাকা, আপনি জমা দিন, এখানে ক্লিক করবেন। জমা দিন, এটার উপরে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে, এটা নয়, হ্যাঁ, আপনাকে নিয়ে আসবে এই পেজে। ঠিক আছে, জমা দিন যদি এটার উপরে ক্লিক করেন আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে লেখা আছে সোনালী ব্যাংক PLC, সোনালী পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ এই টাকাটা সরাসরি সোনালী ব্যাংকে এর মাধ্যমে জমা হয়ে যাবে। তারপরে এখানে এই পেজে আপনাকে দেখাবে আপনি কিভাবে টাকাটা 200 টাকা কিভাবে পরিশোধ করতে চান। এখানে দেখেন সোনালী ব্যাংক থেকে পরিশোধ করতে পারবেন, সরাসরি অ্যাকাউন্ট থেকে, আপনার ভিসা কার্ড থেকেও করতে পারবেন, মোবাইল ব্যাংকিং থেকেও করতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং থেকেও করতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ের নিচে দেখুন কতগুলো আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে, তারপরে
বিকাশ আছে, সেলফিন আছে, ট্যাপ আছে, ওকে ওয়ালেট আছে, অর্থাৎ সবগুলো ওয়ালেট আছে। আপনি যেটাতেই প্রদান করতে চান শুধু ক্লিক করবেন মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংয়ের উপরে ক্লিক করলে আপনার মোবাইল ব্যাংকিংয়ের অপশনগুলো সতেজ হয়ে যাবে, অর্থাৎ সক্রিয় হবে। আপনি যদি বিকাশে করতে চান বিকাশে করবেন, আপনি যদি নগদে পরিশোধ করতে চান তাহলে নগদ বক্সের উপরে ক্লিক করবেন। আমি যেহেতু বিকাশে করেছি বিকাশ বক্সের উপরে আমি ক্লিক করেছি, ঠিক আছে। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ওটা দেবেন, ঠিক আছে। ওটা এখানে নাম্বারটা ক্লিক করার পর নিচে দেখুন দুটো অপশন আছে, ক্যান্সেল এবং কনফার্ম, ঠিক আছে। আপনি এই বিকাশ নাম্বারটা যেটা থেকে আপনি 202 টাকা পরিশোধ করবেন ওই নগদ নাম্বারটা বা বিকাশ নাম্বারটা এখানে দেবেন। আমি যেহেতু বিকাশ দিয়েছি এজন্য বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে, আমি বিকাশ নাম্বারটা এখানে পুরোপুরি লেখার পর এই যে কনফার্ম, এই কনফার্ম বাটনটা আপনার সক্রিয় হয়ে যাবে। এরকম দেখুন এখানে সক্রিয় হয়ে গেছে, আমি বিকাশ নম্বরটা এখানে দিয়েছি, দেওয়ার পরে এই বক্সটা কনফার্ম হয়ে গেছে। আপনি কনফার্মের উপরে ক্লিক করবেন। কনফার্মের উপরে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আপনার মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন আইপিএমএসে ওই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপিটা আপনি 30 সেকেন্ডের মধ্যে এখানে কনফার্ম করে নিয়ে আসবেন। যদি আপনি পেস্ট করে নিয়ে আসতে চান পেস্ট করে নিয়ে আসবেন। যদি আপনি মুখস্থ বোর্ড দেখে আসতে পারেন এবং এখানে লিখতে পারেন, যেটাই করেন 30 সেকেন্ডের মধ্যে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তো এভাবে এখানে ভেরিফিকেশন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে এখানে নিয়ে আসবে এই যে ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আপনি যে ভেরিফিকেশন নাম্বারটা দিয়েছেন দেওয়ার পরে এই ভেরিফিকেশন নাম্বারটা এখান থেকে সাকসেসফুল হবে। এই পেজটা আপনাকে একটা নির্দিষ্ট সময় দেবে, সময় দেওয়ার পর সময়টা শেষ হলে আপনাকে এই পেজে নিয়ে আসবে, অর্থাৎ পেমেন্ট সাকসেসফুল, আপনি পেমেন্টটা সাকসেস করেছেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি এই রসিদ অপশনটা আপনাকে হ্যাঁ এরকম রসিদ অপশন দেখাবে। দেখুন ডান পাশে রসিদ লেখা আছে, এরকম রসিদ অপশনে আপনাকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি রসিদের উপরে ক্লিক করলে এরকম রসিদ পাবেন, ঠিক আছে। এই রসিদটা অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন আপনার মোবাইলে অথবা ল্যাপটপে। তারপরে আপনার সব বকেয়া যখন শেষ হয়ে যাবে তখন সর্বশেষ বার্ষিক চাঁদা জমার বছর 2025, বকেয়া বছরের সংখ্যা 0, অর্থাৎ আমি সব কটা দিয়ে দিয়েছি এজন্য এখানে দেখাচ্ছে 0। তারপরে দেখুন বার্ষিক চাঁদা প্রদান করুন, আপনাদের আগেই বলেছি এটা নীল ছিল, আর অনুদানের আবেদন করুন এটা ফ্যাকাশে ছিল। আমার চাঁদা আদায়ের সবগুলো অপশন আমি শেষ করেছি, সম্পন্ন করেছি, এই জন্য অনুদানের আবেদন করুন এটা এখন সক্রিয় হয়েছে। তাহলে এখানে সুস্পষ্ট বিষয়টা বোঝা যাচ্ছে আপনি যদি চাঁদা আদায় না করেন তাহলে বৃত্তির জন্য অথবা সাধারণ রোগের চিকিৎসা ভাতার জন্য আবেদনটা আপনি করতে পারবেন না, অর্থাৎ যে যেটাই বলুক আপনি সেটা করতে পারবেন না, এই দুইটা অপশন থেকে সুস্পষ্ট। যাই হোক আশা করি সেটা বুঝতে পেরেছেন। তারপর দেখুন বার্ষিক চাঁদা জমার ফর্ম, হ্যাঁ নিচে দেখুন আপনার কোনো বকেয়া নেই, অর্থাৎ আমার কোনো বকেয়া নাই, আমি বকেয়াটা সম্পূর্ণ রূপে শেষ করে ফেলেছি। অর্থাৎ আপনি যখন সর্বশেষ সবগুলো চাঁদা প্রদান করবেন আপনাকে এরকম একসাথে সব কয়টা রসিদ দেখাবে যে 1 2 3 4, চারটা আপনাকে দেখিয়েছে। শেষের 4 নম্বরটা দেখুন নিবন্ধন ফি, তারপরে 3 নম্বরটা দেখুন 2023 সালের ফি, 2 নম্বরটা দেখুন 2024 সালের ফি, 1 নম্বরটা দেখুন 2025 সালের ফি। এভাবে আপনারা সবগুলো ফি জমাদান করলে সর্বশেষ এখান থেকে আপনি 4টা রসিদ আছে 4টাই প্রিন্ট আউট করে নেবেন। অফিস যদি আপনার কাছ থেকে চায় প্রয়োজনে দিতে পারবেন, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে আমার পাশেই থাকবেন, আমাকে সহায়তা করবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।